আইসিডিএসের আরও একটি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার প্রশ্নোত্তর সম্পর্কে এবং যে প্রশ্নগুলি হচ্ছে পুষ্টি জনস্বাস্থ্য সম্পর্কিত, অর্থাৎ এই সমস্ত অধ্যায়গুলি থেকে তোমাদের পরীক্ষায় বেশিরভাগ প্রশ্ন থাকে। তো সেক্ষেত্রে এই অধ্যায়গুলি থেকে আজকে টোটাল 42টি প্রশ্নোত্তর আলোচনা করব, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এবং যতগুলি প্রশ্ন উত্তর আলোচনা করব এখান থেকে তোমরা পরীক্ষায় কমন পাবে। তো সেক্ষেত্রে যারা পরীক্ষাতে খুব ভালো স্কোর করতে চাইছো তারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং কে কতগুলো সঠিক উত্তর দিতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে। তার পাশাপাশি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবে, ভিডিওটি তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএসের রেগুলার ক্লাসগুলি পাওয়ার জন্য। তো দেখো, প্রথম প্রশ্নে বলা হচ্ছে কোন রোগটি ভিটামিন এ এর অভাবে হয়। এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বারবার আসে। তো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রাতকানা। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায়। অত্যন্ত আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায়। তো তোমরা অবশ্যই মনে রাখবে ভিটামিন সি তাপে নষ্ট হয়ে যায়। ভিটামিন সি তাপে নষ্ট হয়ে যায়। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, যে ভিটামিনের অভাবে অ্যানিমিয়া বা রক্তাল্পতা হয়, এই চারটির মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন বি12। যে ভিটামিনের অভাবে অ্যানিমিয়া বা রক্তাল্পতা হয় সেটি হচ্ছে ভিটামিন বি12। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি জলে দ্রাব্য ভিটামিন। জলে দ্রাব্য ভিটামিন অর্থাৎ জলে দ্রবণীয় ভিটামিন। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন সি। ভিটামিন সি হচ্ছে জলে দ্রাব্য বা জলে দ্রবণীয় ভিটামিন। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার, ভিটামিন সি। পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়। এই প্রশ্নটি বহুবার পরীক্ষায় এসেছে। তো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের সঠিক উত্তর কিন্তু মনে রাখতে হবে। দেখো, যে ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয় সেটি হচ্ছে ভিটামিন সি। এই প্রশ্নগুলির উত্তর কিন্তু ভুল করলে হবে না, এগুলো সবাই জানে। তো সেক্ষেত্রে যারা জানো না তাদেরকে অবশ্যই কিন্তু মনে রাখতে হবে কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়, ভিটামিন সি। তো দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কড মাছের তেল থেকে কোন ভিটামিন পাওয়া যায়। এই চারটি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার। তো দেখো, এখানে আরও একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, যদি প্রশ্নে বলা হয় সামুদ্রিক মাছের তেল থেকে কোন ভিটামিন পাওয়া যায়, তবু কিন্তু একই প্রশ্নের উত্তর হবে এবং এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন এ এবং ডি। ভিটামিন এ এবং ডি কড মাছের তেল থেকে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, মানুষের দেহত্বকে কোন ভিটামিনের সংশ্লেষ সম্ভব। মানুষের দেহত্বকে কোন ভিটামিনের সংশ্লেষ সম্ভব, বারবার পরীক্ষায় আসে। তো সেক্ষেত্রে যারা জানো না অবশ্যই মনে রাখবে। দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন ডি। ভিটামিন ডি মানুষের দেহত্বকে সংশ্লেষিত হয়। পরবর্তী প্রশ্ন, রক্ত তঞ্চনে সহায়তা করে কোন ভিটামিন। রক্ত তঞ্চনে সহায়তা করে কোন ভিটামিন। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন কে। ভিটামিন কে রক্ত তঞ্চনে সহায়তা করে। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে কোন ভিটামিনের অভাবে বেরি রোগ হয়। এই প্রশ্নটিও বহুবার আইসিডিএস পরীক্ষায় এসেছে, এগুলো কিন্তু ভুল করলে হবে না, অবশ্যই তোমাদের সঠিক উত্তর মনে রাখতে হবে। এখানে তোমরা মনে রাখবে ভিটামিন বি1 এর অভাবে বেরি রোগ হয়। কিভাবে মনে রাখবে, দেখো বেরি বি দিয়ে শুরু হচ্ছে আর ভিটামিন বি1 বি দিয়ে শুরু হচ্ছে। তো সেক্ষেত্রে
এভাবে তোমরা কিন্তু মনে রাখতে পারো। পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিনের রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড? এই প্রশ্নটিও অনেকবার এসেছে আইসিডিএস পরীক্ষাতে, বারবার রিপিট করে, তো সেক্ষেত্রে এটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে। দেখো, কোন ভিটামিনের রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড? ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। পরবর্তী প্রশ্ন, বন্ধ্যাত্ব প্রতিরোধী ভিটামিন কোনটি? বন্ধ্যাত্ব প্রতিরোধী ভিটামিন কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন ই। ভিটামিন ই হচ্ছে বন্ধ্যাত্ব প্রতিরোধী ভিটামিন। পরবর্তী প্রশ্ন, কমলা লেবুতে কোন ভিটামিন থাকে? তো দেখো, কমলা লেবুতে যে ভিটামিন প্রচুর পরিমাণে পাওয়া যায় সেটি হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে কমলা লেবুতে। পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিন লোহা শোষণে সাহায্য করে? কোন ভিটামিন লোহা শোষণে সাহায্য করে? কোনটি হবে কারেক্ট আনসার? তো দেখো, এই প্রশ্নেরও সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন সি। ভিটামিন সি হবে এখানে কারেক্ট আনসার। কে কতগুলো সঠিক উত্তর দিতে পারছো অবশ্যই কমেন্টে জানাবে, এবং তার পাশাপাশি তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে এবং তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে, যাতে যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা রেগুলারলি এই ক্লাসগুলি পেতে পারে। দেখো, 14 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, কোন ভিটামিন ক্যালসিয়াম শোষণ ত্বরান্বিত করে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন ডি। ভিটামিন ডি, অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে দেখো, বলা হচ্ছে, আমলকিতে কোন ভিটামিন পাওয়া যায়? আমলকিতে কোন ভিটামিন পাওয়া যায়? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন সি। ভিটামিন সি আমলকিতে প্রচুর পরিমাণে পাওয়া যায়, তো সেক্ষেত্রে অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কাঁচা ডিমের সাদা অংশে কোন অ্যান্টি ভিটামিন থাকে? কাঁচা ডিমের সাদা অংশে কোন অ্যান্টি ভিটামিন থাকে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এভিডিন। এভিডিন, অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, শিশুদের ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয়? তো দেখো, এই প্রশ্নটি সবাই সঠিক উত্তর দিতে পারে, কিন্তু বারবার এই প্রশ্নটি কিন্তু রিপিট করা হয়, তো সেক্ষেত্রে যারা জানো না তাদের অবশ্যই কিন্তু সঠিক উত্তর করে আসতে হবে। এই প্রশ্নটি কিন্তু বারবার আসে আইসিডিএস পরীক্ষা, আইসিডিএস কর্মী সহায়িকা দুটি পোস্টের জন্য কিন্তু বারবার আসে। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রিকেট। রিকেট, শিশুদের ক্ষেত্রে ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে, বৃদ্ধ বয়সীদের ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয়? তো শিশুদের ক্ষেত্রে রিকেট, আর বৃদ্ধ বয়সীদের ক্ষেত্রে অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস রোগ হয়ে থাকে, অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? অত্যন্ত আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রেটিনল। রেটিনল, অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ভিটামিন বি2 এর রাসায়নিক নাম কি? এই প্রশ্নটি আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এখানে তোমরা মনে রাখবে এটা সঠিক উত্তর হয়ে যাবে রাইবোফ্লাভিন। রাইবোফ্লাভিন, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ভিটামিন বি6 এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি6 এর রাসায়নিক নাম কি? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পাইরিডক্সিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিটামিন রয়েছে, পাইরিডক্সিন হবে এখানে কারেক্ট আনসার। অপশান বি অবশ্যই তোমরা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? এটা অনেকেই তোমরা জানো। দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ক্যালসিফেরল। কি হবে? ক্যালসিফেরল, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে টোকোফেরল। টোকোফেরল, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো, পরবর্তী প্রশ্ন, ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? তো দেখো, এই সমস্ত রাসায়নিক নামগুলো তোমাদের অবশ্যই কিন্তু মনে রাখতে হবে, পরীক্ষায় আসে, তো সেক্ষেত্রে যেন ভুল না হয়। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে
ফাইলোকুইনন, ফাইলোকুইনন, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন। পরবর্তী প্রশ্ন, ভিটামিন বি12 এর রাসায়নিক নাম কি? তো দেখো ভিটামিন বি12কে বলা হয় সায়ানোকোবালামিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন, সায়ানোকোবালামিন বলা হয় ভিটামিন বি12কে। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, নিম্নের কোনটি ভাইরাস ঘটিত রোগ? তো তোমরা অনেকেই জানো যে এইডস যে রোগটি সেটি কিন্তু এইচআইভি ভাইরাসের কারণে হয়ে থাকে। তো সেক্ষেত্রে এখানে কারেক্ট আনসার কী হবে? এইডস। এইডস হচ্ছে একটি ভাইরাস ঘটিত রোগ। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ? আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এইরকম কিন্তু আসে যে কোনটি ব্যাকটেরিয়া ঘটিত, কোনটি ভাইরাস ঘটিত, কোনটি প্রোটোজোয়া ঘটিত, এগুলো কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। দেখো নিম্নের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নিউমোনিয়া। নিউমোনিয়া হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি ম্যালেরিয়া রোগের কারণ? নিম্নের কোনটি ম্যালেরিয়া রোগের কারণ বা ম্যালেরিয়া রোগ হয় কিসের দ্বারা বা কি ঘটিত রোগ? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্রোটোজোয়া। প্রোটোজোয়া, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো বলা হচ্ছে ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী অণুজীবটি কোন জাতীয়? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আদ্য প্রাণী। আদ্য প্রাণী, অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি মধুমেহ রোগের কারণ? মধুমেহ রোগের কারণ কোনটি? তো দেখো তোমরা অবশ্যই মনে রাখবে ইনসুলিনের কম ক্ষরণে মধুমেহ রোগ হয়। ইনসুলিনের কম ক্ষরণে মধুমেহ রোগ হয়। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে পোলিও রোগ ঘটে কিসের দ্বারা বা কি ঘটিত রোগ হচ্ছে পোলিও? তো পোলিও তোমরা অবশ্যই জানো যে এটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যক্ষ্মা রোগের জীবাণু কোন অঙ্গকে আক্রমণ করে? আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফুসফুস। কোন অঙ্গকে? ফুসফুসকে আক্রমণ করে। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, ম্যালেরিয়া রোগ ছড়ায় কিসের দ্বারা? তো দেখো ম্যালেরিয়া রোগ ছড়ায় স্ত্রী এনোফিলিস মশা দ্বারা। অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর। অবশ্যই তোমরা মনে রাখবে এগুলো এক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকার পরীক্ষার জন্য। পরবর্তী প্রশ্ন দেখো, কোন রোগটি রক্ত দ্বারা বাহিত হয়? কোন রোগটি রক্ত দ্বারা বাহিত হয়? তো রক্ত দ্বারা বাহিত রোগ হচ্ছে হ্যাপাটাইটিস বি। অবশ্যই তোমরা মনে রাখবে হ্যাপাটাইটিস বি হচ্ছে রক্ত দ্বারা বাহিত একটি রোগ। পরবর্তী প্রশ্ন, এন্টামিবা হিস্টোলাইটিকা কোন রোগের জন্য দায়ী? কোন রোগের জন্য দায়ী? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাশয়। এন্টামিবা হিস্টোলাইটিকা কোন রোগের জন্য দায়ী? আমাশয়। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখানে বলা হচ্ছে উচেরেরিয়া ব্যানক্রফটি হলো কোন রোগের জীবাণু? তো অবশ্যই তোমরা মনে রাখবে এটি হচ্ছে ফাইলেরিয়ার জীবাণুর নাম। এটা কিন্তু প্রশ্নটি ঘুরিয়েও আসতে পারে যে ফাইলেরিয়ার জীবাণুটির নাম কি? তখন হয়ে যাবে উচেরেরিয়া ব্যানক্রফটি। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ডেঙ্গু জ্বরের ভাইরাস কোন মশা দ্বারা বাহিত হয়? অত্যন্ত আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আইসিডিএস পরীক্ষায় আসে। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে স্ত্রী এডিস মশা। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে হ্যাপাটাইটিস বি দ্বারা
কোন অঙ্গ আক্রান্ত হয়? হেপাটাইটিস বি দ্বারা কোন অঙ্গ আক্রান্ত হয়? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লিভার বা যকৃৎ। লিভার বা যকৃৎ, অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স কোন রোগের জীবাণু? প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স কোন রোগের জীবাণু? তো অবশ্যই তোমরা মনে রাখবে এটি হচ্ছে ম্যালেরিয়া রোগের জীবাণু হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। প্রশ্নটি ঘুরিয়েও আসতে পারে যে ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম কি? প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ব্যাকটেরিয়া শব্দের আক্ষরিক অর্থ কোনটি? তো দেখো ব্যাকটেরিয়া শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে দণ্ড বা কাঠি। অবশ্যই তোমরা মনে রাখবে ব্যাকটেরিয়া শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে দণ্ড বা কাঠি। পরবর্তী প্রশ্ন নিম্নের কোনটি জল বিশুদ্ধ করতে ব্যবহৃত হয়? জল বিশুদ্ধ করতে কোনটি ব্যবহৃত হয়? তো দেখো এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ক্লোরিন। ক্লোরিন জল বিশুদ্ধ করতে ব্যবহৃত হয়, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরবর্তী প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 7 এপ্রিল, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। কে কতগুলো সঠিক উত্তর দিতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে, এবং তোমরা যারা ভিডিওটি দেখলে অবশ্যই লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএসের রেগুলার ক্লাসগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।